বন্ধুরা, আজকে আমরা আবার একটা প্লান্টের সেট আপ করতে যাচ্ছি। আমার হাতে দেখতে পাচ্ছ বন্ধুরা, কাস্টম সাইজ ড্রিপ ফুড আছে, আমাদের নিজস্ব বানানো ড্রিপ ফুড। এটা নিচে দেখতে পাচ্ছ ব্ল্যাক লাভা রক, ওপরে এটা দেখতে পাচ্ছ টেরেস্ট্রিয়াল মস। এটা দিয়ে আমরা প্লান্টের ট্যাঙ্ক এবার বানাবো। কিরম ভাবে কি বানানো হয় চলো তোমরা আমাদের সাথে এসে এবারে দেখতে থাকো। এটা আমরা ট্যাঙ্কের ভেতরে 3D ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিয়েছি। অ্যাকচুয়াল ব্ল্যাক লাভা রকস দিয়ে তোমরা দেখতেই পাবে, অ্যাকচুয়াল ব্ল্যাক লাভা রক ইউজ করে কিন্তু 3D ব্যাকগ্রাউন্ডটা বানানো হয়েছে। এবারে ড্রিফটউড আর রক আমরা চয়েস করে নিলাম, যেখান থেকে ভেতরে ট্রিটা বানানো হবে। ব্ল্যাক লাভা রক্সের পিসগুলো আর ড্রিফটউডটা এবারে আমরা আস্তে করে সুন্দরভাবে আঠা দিয়ে নেব। সুন্দর গ্লু হয়ে যাচ্ছে, এবারে গ্লু দিয়ে দেখবে কি সুন্দর এবারে আমাদের ড্রিফটউডের ট্রিটা দাঁড়াবে। এটা হচ্ছে আমাদের ফিনিশ ট্রি। একদম সুন্দরভাবে ট্যাঙ্কের বাইরে একটুখানি বেরিয়ে আছে, এইখানটাতে আমরা টেরেস্ট্রিয়াল মসটা ইউজ করব। ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে কিন্তু ট্রিটা খুব সুন্দরভাবে খুলছে। জাস্ট লাইট দিয়ে পেছনের 3D ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর লাগছে। একদম পুরো মনে হচ্ছে পাথরের একটা দেওয়াল পেছনে আছে। এখানটাতে গাছটা রাখার পর এবার দেখছি কিরমভাবে জিনিসটা খোলে। এবার গাছের ভেতরে টেরেস্ট্রিয়াল মসটা দিয়ে যখন দিচ্ছি, একদম কি সুন্দর ন্যাচারাল একটা ল্যান্ডস্কেপের মতো জিনিসটা খুলে যাচ্ছে দেখো বন্ধুরা। সয়েলটা দেওয়ার পর এবার সুন্দর সয়েলটা আমরা লেভেল করে নিচ্ছি। পেছনের দিকটা অ্যাজ ইউজুয়াল তোমরা যেরকম জানো আমরা উঁচু রাখছি ডেপথ অফ ফিল্ডটা বাড়ানোর জন্য। এবারে সবার আগে নিলাম আমরা ফ্লেম মস। ফ্লেম মসের ভেতরে আমরা ইস্টার অ্যাকোয়াস্কেপিং গ্লুটা এবার আস্তে করে লাগিয়ে নেব। গ্লুটা লাগিয়ে এবার এটা রক ওয়ালের এগেনস্টে আমরা দিতে থাকবো আরো ন্যাচারাল একটা লুক আনবার জন্য। এই দেখো উপরে রক ওয়ালটা 3D ওয়ালের ভেতরে যত আমাদের ক্রেভাস আছে, ক্রেভাসের ভেতরে কিন্তু মসটা আমরা লাগাতে থাকছি। এটা আরো সুন্দর একটা ন্যাচারাল ফিলিং পুরো চলে আসবে। আর যখন মসটা আরো গ্রো হবে এটা দেখার মতো হবে। অল্প বিস্তর মস একটুখানি রকের উপরও দিয়ে রাখছি জিনিসটা আরো ন্যাচারাল ভাবে খুলবার জন্য। এবারে আমরা চলে আসবো জাভা মসে। জাভা মসটা সুন্দর করে আমরা নিচের দিকের রকগুলোর উপরে দেবো, যেখানটাতে বুদ্ধা বসবেন। এখানটাতে বুদ্ধার স্ট্যাচুটা বসানোর আগে মসটা দিলে জিনিসটা যখন খুলবে খুব সুন্দর ন্যাচারাল ভাবে থাকবে। বুদ্ধার নিচে পেছনে সব জায়গা থেকে মসটা একদম খুব সুন্দরভাবে খুলে উঠবে যখন ট্যাঙ্কটা ম্যাচিওর করবে ফুললি। ট্রিটা যেন একদম ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্য ট্রি এর ওপরে আমরা একটুখানি স্কেপিং গ্লু দিয়ে এখানটাতে অল্প একটুখানি মস লাগিয়ে দিচ্ছি, যাতে জিনিসটা একদম সুন্দর আশপাশের সারাউন্ডিং এর সাথে ভালোভাবে খাপ খেয়ে যায়। এই মসটা যখন পুরো ম্যাচিওর করবে জিনিসটা চারদিক থেকে একদম এত সুন্দর গ্রিনারি থাকবে, জিনিসটার থেকে কিন্তু চোখ ফেরানো যাবে না, এত সুন্দর লাগবে। এবারে আমরা একটু ট্যাঙ্কে প্লান্টিং এর জন্য জলটা ভরে নেব। জল মোটামুটি একটু ভরার পরে প্লান্টিং আমরা স্টার্ট করে দেবো ট্যাঙ্কে। ব্যাকগ্রাউন্ড প্লান্ট থেকে স্টার্ট করলাম। একদম পেছনের দিকে আমরা হাইড্রোফিলা ডিফর্মিস দিচ্ছি। যেহেতু CO2 ট্যাঙ্ক হবে, যখন হাইড্রোফিলা ডিফর্মিসের পাতাটা খুলবে ট্যাঙ্কটা কিন্তু খুব ভালো লাগবে দেখতে। ডান দিকের জায়গাটায় টোনিনা ফ্লুভিয়া টিলিস বলে একটা সুন্দর প্লান্ট আমরা হয় ব্যাকগ্রাউন্ডে, সেটা আমরা ইউজ করছি। সামনের দিকটা এখানটাতে ইউজ হচ্ছে ক্রিপ্টোকর্নি প্লান্ট। এটা ক্রিপ্টোকর্নি ব্রাউন ভ্যারাইটিটা আমরা ইউজ করছি। এটা থেকে সামনের দিকটা পার্শিয়াল মিড গ্রাউন্ডটা আমরা কভার করব। এবারে রেড লিলি প্লান্টটা নিলাম। এটা খুব সুন্দর একটা ভ্যারাইটি, ভালো কালারের প্লান্ট। এটা আমরা মিড গ্রাউন্ডে সুন্দরভাবে একটা কন্ট্রাস্টিং এফেক্টের জন্য ইউজ করছি। এবারে নেব আমরা হন্ডা ট্রাইপার্টিটা বা হাইড্রোকোটাইল ট্রাইপার্টিটা। এটা খুব সুন্দর প্লান্টটা, এটা ক্লাইম্ব করে উঠবার জন্য খুব ভালো প্লান্ট। এটা আমরা গাছের গোড়ায় গোড়ার দিক করে রাখছি, তাহলে গাছের স্টেমটা কিছুদিন বাদে আস্তে আস্তে গাছটা বেয়ে বেয়ে উঠবে, খুব সুন্দর ক্রিপারের মতো। জিনিসটা কিন্তু দেখতে খুব ভালো লাগবে। বুদ্ধর পাশেও একটা দিয়ে দিলাম, যাতে জিনিসটা খুব ভালো সামঞ্জস্য থাকে। এবারে আমরা ডিজিটাল একটা টাইমার অ্যাড করে দিলাম। তো এটা দিয়ে লাইট আর CO2 যেই টাইমে নির্দিষ্ট টাইমে অন হওয়ার অফ হওয়ার সেই হিসাবেই অন আর অফ কিন্তু রেগুলারলি হতে থাকবে। এবারে CO2 সিলিন্ডারের উপরে মুফানের সলিনয়েড রেগুলেটরটা আমরা ফিট করে নিলাম। এবার এটা অ্যাকুয়ারিয়ামে সেট হয়ে যাবে। গাছের ডালের পাতা হিসাবেও আমরা সুন্দরভাবে অ্যানুবিয়াস নানা আর অ্যানুবিয়াস নানা গোল্ড ইউজ করলাম, যাতে একটা সুন্দর সোনালী গোল্ডেন আর একটা গ্রিনের একটা কন্ট্রাস্টিং এফেক্ট আমরা গাছের ডালের পাতায় পেতে পারি। স্কেপটা বন্ধুরা আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে, দেখো উপরে টেরেস্ট্রিয়াল মস, জলটা কি সুন্দর খেলছে তার সাথে। একদম নিচের একটা পার্ট ঘরের মধ্যে তোমরা রাখতে পারছো এখানটাতে। কি সুন্দর ফুটে উঠেছে স্কেপটা, তোমরা দেখতে পাবে। এটা ম্যাচিওর করলে আরো দেখবার মতো থাকবে বন্ধুরা। আমরা এরকম স্কেপ তোমাদের জন্য বানাতে অফিসে বাড়িতে যেখানে বলবে আমরা বানাই। তো সেই হিসাবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বন্ধুরা, যোগাযোগ করো তোমরা। বাড়িতেও একটা নেচারের টুকরো এনে রাখো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।